হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমার আজকের নতুন রেসিপি বেগুন এবং ডিম। আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজে এই বেগুন আর ডিমের একটা রেসিপি শেয়ার করলাম। দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপি। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, যার ওজন 500 গ্রাম। প্রথমেই আমি বেগুনটা মাঝখান থেকে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বেগুনটি আমি 4 ভাগ করে কাটবো, মানে 4টি ভাগ করে নিচ্ছি। ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি, বীজ কিন্তু খুবই ছোট ছোট, অল্প বীজ আছে এবং পোকা টোকা কিচ্ছু নেই, আমি দেখে নিলাম। আর এই বেগুনের মধ্যে আমি একটু সরষের তেল হাতে করে লাগিয়ে দিচ্ছি। এরপর চলে যাব আমি গ্যাসের কাছে। এরকম একটা আমি নেট নিয়েছি, গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। বেগুনটা প্রথমে আমি পুড়িয়ে নিচ্ছি, ওই জন্যই আমি তেলটা মেখে নিলাম, যাতে বেগুনটা খোসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায়। পুরো বেগুনটা যাতে খুব ভালোভাবে পুড়ে যায় এবং ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়, সেরকমভাবে আমি পুড়িয়ে নিচ্ছি। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি পুড়িয়ে নিচ্ছি। দেখুন, বেগুনটা আমার 5 মিনিটেরও বেশি সময় লেগেছে, প্রায় 7-8 মিনিট মতো সময় লেগেছে পুড়তে। বেগুনটা সামান্য ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে বেগুনটা ডুবিয়ে রাখছি মিনিট 10-এর জন্য, যাতে বেগুনটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। দেখুন, বেগুনটা একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এই যে পুড়ে যাওয়া খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তেল লাগানোর ফলে খুব সহজেই কিন্তু এই খোসাটা ছেড়ে আসছে। বেশ ভালোভাবে আমি পোড়াগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে বেগুনটা। এই যে মাথার শক্ত অংশটাও আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম। আমি একটা বড় বাটির মধ্যে পুরো বেগুনটা হাত দিয়ে এরকমভাবে চটকে চটকে মেখে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। সুন্দরভাবে মোলায়েমভাবে আমি এটা মেখে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা দেব। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিলাম, ছোট 1 চামচ ধনে এবং জিরের গুঁড়ো দিলাম, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম ঝালের জন্য, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে রান্নার স্বাদটা খুব ভালো হবে। সমস্ত উপকরণগুলো আমি বেগুনের সাথে মেখে নিলাম ভালোভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এই বেগুনের মধ্যে একটা ডিম। ডিমটাও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু ডিমটা মেখে নিলাম। দেখুন, ডিম দেওয়ার সাথে সাথে বেগুনের চেহারাটা একদম পাল্টে গেছে, কি সুন্দর হয়ে গেছে, একদম ফ্লপি হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য মেখে রেখে দেব। ঠিক 10 মিনিট পর আমি এখানে একটা গ্যাসের মধ্যে কড়াই গরম হতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। রান্নাটি অবশ্যই খেয়াল রাখতে হবে, সরষের তেলেই ভালো হয়। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা থেতো করে নেওয়া এলাচ। শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর দিলাম 3-4টি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, তবে একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, নোনতা হবে এই রান্নাটা। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম মেখে রাখা বেগুন।
বেগুনটা দেওয়ার পর কিন্তু আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ মতো জল। জল দেওয়ার পর বেশ ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি। আমি এটা দেখাচ্ছি আপনাকে ঠিক 2-3 মিনিট পর। দেখুন বেগুনের চেহারাটা অনেকটাই পাল্টে গেছে ভাজতে ভাজতে। এই রেসিপিটি করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাই হিটে কিন্তু ভাজতে যাবেন না, তা না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এর নাম হচ্ছে বেগুনের খাগিনা। আপনারা এই রেসিপিটি কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন কড়াইয়ের গায়ে থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে, দেখে ঠিক মনে হচ্ছে যেন হালুয়া। কিন্তু এটি নোনতা, খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এবং গরম রুটির সাথে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।